আমরা ট্রেনে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখে জানেন। গাড়ি আমরা কোথায় যাচ্ছি? ঘুরতে। আর রিশান দাদাকে বাই বাই করে চলে এলে? রিতান দাদা মন খারাপ হয়ে গেল তো? দেখো মুখটা কেমন করে নিল। মন খারাপ করছে দাদার জন্য? ওই রিতান ভাই কই? রিতান ভাই রিতান ভাই কেমন করে কাঁদছিল? রিতান ভাই কাঁদছিল এমনি করে। টুকি 24 ঘন্টার এই ট্রেন জার্নি করার আগে আমরা ভীষণ ভয়ে ছিলাম যে এতটা সময় আমার ছেলেকে আমি কি করে সামলাবো, ওকে কি কি খাওয়াবো। ওর জন্য আমি বাড়ি থেকে এই মাখানা, তারপরে ছোলার চিপস এগুলো নিয়ে এসেছিলাম, আর আমাদের নিজেদের জন্য এই চিপসটা, কিছু খেলনা নিয়ে এসেছিলাম। সেই খেলনাগুলোতেও বেশ কিছুক্ষণ খেলেছে, ঘুরে ঘুরে বেরিয়েছে। এমনকি অন্যরা যখন খাবার খাচ্ছিল ও একটু উঁকি মেরে দেখেছে, একটু চেয়েছে। আমরা আমাদের রাতের খাবারটা ট্রেন থেকে অর্ডার করেছিলাম সুইগি অ্যাপ থেকে, যেটা আমাদের রোরকেল্লা স্টেশনে এসে দিয়ে গেছিলো। ইডলিটা অর্ডার করেছিলাম জেহানের জন্য, আর এই ধোসা আর বিরিয়ানিটা করেছিলাম আমার আর রনির জন্য। এত খিদে পেয়ে গেছিলো যে বিরিয়ানিটা আর খুলে দেখানোর সময় পাইনি। সকাল উঠে পড়েছি, না সকাল নয়, এখন 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে, মুখ হাত কিছুই ধুইনি। বাবা এই জেহান, মুখটা এমনি করাচ্ছিস কেন জেহান? সকালে উঠে জেহানকে এই রাগির বিস্কিটটা আর এই চকোস খেতে দিয়েছিলাম শুধু। আর আমরা নিজেরাও এই বিস্কিটটা আর এই কফি খেয়েছিলাম। এই কফিটা খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে। আর প্যান্ট্রি থেকে রনি কোনো খাবারই আমাদের অর্ডার করতে দেয়নি, ও আবার অর্ডার করেছিল, একটা স্টেশনে আমাদের দিয়ে গেছে। খাবারটা খেতে যেমন ভালো ছিল তেমনই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের দিয়ে গেছিলো। জেহানকেও আমরা এই খাবারই খাইয়েছি। আবারও ইডলি ওর জন্য অর্ডার করেছিলাম, আর এই স্যান্ডউইচটাও আমরা ভেজ অর্ডার করেছিলাম, একটা ভেজিটেবল চিজ স্যান্ডউইচ, যাতে জেহানকেও খাওয়াতে পারি। ট্রেনে থাকা অবস্থায় আইআরসিটিসির ক্যাটারিং ফুড অন ট্র্যাক আর সুইগি থেকেও যে অর্ডার করা যায় তা আমার জানা ছিল না। এটা কিন্তু বেশ হেল্পফুল। এই সব কিছুর মাঝে আমরা আমরাবাতিতে পৌঁছে গেছি। এত প্রচণ্ড রোদ ছিল কি বলবো। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে ফলো করবেন অবশ্যই।